আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি চিচিঙ্গা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিচিঙ্গা তো অনেকভাবেই খাওয়া যায়, তবে আমার কাছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে বেশি ভালো লাগে। তাই আমরা কিভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করি, তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই ডিম দিয়ে চিচিঙ্গা কিভাবে রান্না করি, তো সেই রেসিপিতে। চিচিঙ্গা ভাজি করার জন্য আমি এখানে আধা কেজির মতো চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাটাকে প্রথমে ছুরি দিয়ে ছিলে নিয়েছি। এরপর চিচিঙ্গাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর চিচিঙ্গাটাকে কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। কাটার পরে ধুলে কিন্তু চিচিঙ্গাতে পানি বের হবে প্রচুর। সেই জন্য চেষ্টা করবেন চিচিঙ্গাটাকে কাটার আগে ধুয়ে নিতে। আর এই চিচিঙ্গা ভাজিটা যেহেতু আমি ডিম দিয়ে করব, তো আমি এখানে আগে থেকেই দুটি ডিম নিয়েছি। ডিমটাকে সামান্য একটু তেলের মধ্যে ঝুরি তৈরি করে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি রান্না করতে। তো রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব। তো এই যে পর্যায়ে পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এই যে পর্যায়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম। ডিমের ঝুড়িটা দিয়ে এটাকে কিছু সময় মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। তো এই যে পর্যায়ে কিন্তু মশলাটার সাথে ডিমটাকে ভালো মতো কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দিলাম। এবার চিচিঙ্গাটাকে ডিমের ঝুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি অল্প অল্প করে চিচিঙ্গাটা দিয়ে দিলাম, যাতে করে মিশানোর সময় চিচিঙ্গাটা নিচে না পড়ে যায়। তো এখন সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই যে পর্যায়ে কিন্তু চিচিঙ্গাটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর চিচিঙ্গা থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে। তো এই পানি দিয়ে কিন্তু চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। আর এই চিচিঙ্গা ভাজি করার সময় কোনো পানি দেয়া যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু চিচিঙ্গা ভাজির টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এই যে পর্যায়ে কিন্তু চিচিঙ্গা থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে, আর চিচিঙ্গা ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিব। তো এই যে এই পর্যায়ে চিচিঙ্গা ভাজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এবার চুলাটা অফ করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। খুব সহজভাবে আজকে এই রেসিপিটি তৈরি করে দেখালাম। আর এমন একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। এছাড়া রুটি পরোটার সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন।